একটি কেল্লা, একটি স্বপ্ন, একটি আত্মত্যাগ। 1831 সাল। বাংলার আকাশে তখন স্বাধীনতার কোনো রং ছিল না। চারিদিকে ছিল অত্যাচার, শোষণ আর মানুষের কান্না। গরিব কৃষকের ঘরে ভাত ছিল না, কিন্তু জমিদারের খাজনার শেষ ছিল না। মানুষ বেঁচে ছিল, কিন্তু মাথা উঁচু করে বাঁচার অধিকার হারিয়ে ফেলেছিল। ঠিক সেই অন্ধকার সময়ে একজন মানুষ দাঁড়িয়েছিল এবং বলেছিল, মানুষের ওপর মানুষের জুলুম চলবে না। সেই মানুষটির নাম তিতুমীর। তিনি ছিলেন শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা এক বজ্রধ্বনি। ইংরেজ শাসক আর তাদের সহযোগী জমিদারেরা কৃষকদের উপর চাপিয়ে দিয়েছিল অমানবিক কর। কেউ প্রতিবাদ করলে তার জন্য অপেক্ষা করত চাবুক, কারাগার অথবা মৃত্যু। কিন্তু তিতুমীর ভয় পাননি। তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষকে একত্রিত করলেন। তিনি বললেন, অত্যাচারের কাছে মাথা নত করার চেয়ে মরেও সম্মানের সঙ্গে বেঁচে থাকো। এরপর শুরু হলো এক অসাধারণ অধ্যায়। নারকেলবেড়িয়া গ্রামের মাটিতে তিতুমীর গড়ে তুললেন ইতিহাসের এক অনন্য দুর্গ। ইট পাথরের নয়, লোহা ইস্পাতের নয়, সাধারণ মানুষের হাতে তৈরি বাঁশের তৈরি এক কেল্লা, যার নাম আজও ইতিহাসে অমর, বাঁশের কেল্লা। হাজার হাজার বাঁশ, মানুষের শ্রম আর স্বাধীনতার স্বপ্ন দিয়ে তৈরি হয়েছিল সেই দুর্গ। শত্রুর চোখে এটি ছিল কেবল বাঁশ, কিন্তু বিদ্রোহীদের কাছে এটি ছিল আশা। এটি ছিল প্রতিরোধের প্রতীক, এটি ছিল আত্মমর্যাদার শেষ আশ্রয়। ইংরেজরা ভেবেছিল বাঁশের দেয়াল তাদের কামানের সামনে টিকবে না, কিন্তু তারা বুঝতে পারেনি দেয়াল বাঁশের হলেও ভেতরের মানুষগুলোর সাহস ছিল পাহাড়ের মতো। দিনের পর দিন তিতুমীরের অনুসারীরা লড়াই চালিয়ে গেল। তাদের হাতে ছিল সীমিত অস্ত্র, কিন্তু বুক ভরা ছিল বিশ্বাস। 1831 সালের নভেম্বর এলো সেই কালো দিন। ইংরেজ বাহিনী বিশাল শক্তি নিয়ে বাঁশের কেল্লা ঘিরে ফেলল। চারিদিক থেকে গর্জে উঠল কামান, কাঁপতে লাগলো মাটি, ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। বাঁশের দেয়াল একের পর এক ভেঙে পড়তে লাগলো। আর সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়েছিলেন তিতুমীর। তিনি জানতেন আজ হয়তো বিজয় আসবে না, কিন্তু তিনি এটাও জানতেন আজকের রক্তই একদিন স্বাধীনতার বীজ হয়ে উঠবে। কামানের গোলায় ধ্বংস হয়ে গেল বাঁশের কেল্লা। শহীদ হলেন তিতুমীর, শহীদ হলেন তার অসংখ্য সাথী। মাটিতে পড়ে রইল তাদের নিথর দেহ, কিন্তু হারিয়ে যায়নি তাদের স্বপ্ন। আজ 2 শতাব্দী পরে দাঁড়িয়ে আমরা যখন ইতিহাসের দিকে তাকাই, তখন দেখি বাঁশের কেল্লা আসলে কোনো দুর্গ ছিল না, এটি ছিল প্রতিবাদের ভাষা, এটি ছিল শোষিত মানুষের সাহস, এটি ছিল বাংলার মাটিতে স্বাধীনতার প্রথম দিকের এক অগ্নিশিখা। তিতুমীর পরাজিত হননি, কারণ একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু তার আদর্শ কখনো মরে না। যখনই অন্যায়ের বিরুদ্ধে কেউ মাথা উঁচু করে দাঁড়ায়, যখনই কোনো দুর্বল মানুষ সাহস নিয়ে বলে আমি অন্যায় মেনে নেব না, তখনই ইতিহাসের কোথাও আবার জীবিত হয়ে ওঠেন তিতুমীর। আর বাতাসে ভেসে আসে সেই অমর প্রতীক, বাঁশের কেল্লা। ধন্যবাদ।